অনুপাতের যে অঙ্কগুলো আছে এখানে যদি তোমার ফার্স্ট আর লাস্ট চায় সবসময় কি করবে, ফার্স্ট আর লাস্ট চলে এ বাই বি ইন্টু বি বাই সি, এদিকেও আবার সংখ্যাটা 3-4 ইন্টু 6-5। তাহলে এখানে ক্যালকুলেশন করে 2 দিয়ে 4, 2 3 6, তাহলে এখানে বি এ কেটে গেছে, তাহলে এ বাই সি সমান আসছে 3 3 9/10। অতএব এ ইজ টু সি সমান 9:10। এইভাবে তোমরা খুব সহজে উত্তর করতে পারবে। এ ইজ টু বি, বি ইজ টু সি দেওয়া থাকলে এ ইজ টু সি। এছাড়াও তোমাদের যদি এখানে এ ইজ টু বি ইজ টু সি চায় তাহলে কিভাবে অ্যান্সার করবে, খুব সহজ একটা পদ্ধতি। এ আর বি এর ভ্যালু কত আছে 3 4, আবার বি সি কত 6 5, বাস পরের লাইনে। এখানে দেখো সি এর ভ্যালু পাশের মানটা বসিয়ে দাও 4, আবার এখানে এ এর ভ্যালু পাশের মানটা বসিয়ে দাও 6। এবার দেখো এইভাবে গুণ করো, 3 2 এ 6, 3 6 18, 6 4 24, 4 5 20। আবার যদি এই তিনটে লাইনের মধ্যে যদি কাটাকাটি যায় বা কমন যায় সেটাকে কেটে নাও, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 2 3 6, 3 3 9, 6 2 12, আবার এখানে আসছে 5 2 10। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল এ ইজ টু বি ইজ টু সি 9:10:12। টাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? কিভাবে তোমরা এই কোয়েশ্চেন উত্তর করবে? দেখো খুবই একটা সহজ পদ্ধতি বলছি এখানে। তাহলে এখানে দেওয়া আছে রেশিও গুলো কিসের, 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা, তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে লেখো 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা, তাহলে এদের সংখ্যার রেশিও দেওয়া আছে। সংখ্যা কত আছে 5:8:3। তার মানে 50 পয়সার সংখ্যা আছে 5টা, 25 পয়সার সংখ্যা আছে 8টা আর 10 পয়সার সংখ্যা আছে 3টা। তাহলে এই যে সংখ্যাগুলো আছে আর টোটাল টাকাটা আছে আমাদের 144 টাকা, যেটা ভাগ করবো 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা। তাহলে এই সংখ্যাকে আমরা টাকায় ট্রান্সফার করব। তাহলে সংখ্যাকে টাকা বা মূল্যতে কিভাবে প্রকাশ করব? তাহলে দেখো 50 পয়সার আছে তোমার 5টা, তাহলে দুটো 50 পয়সা মিলে 1 টাকা, তাহলে 2 দিয়ে ভাগ করো। 4টা 25 পয়সা মিলে, আবার 10টা 10 পয়সা। এবার দেখো এখানে 4 2 8 কাটাকাটি করে দাও, আর আসছে 2 আর 10, তাহলে লসাগু কত আসছে 10। তাহলে একে 10 দিয়ে গুণ করে দাও, একেও 10 দিয়ে গুণ করো, একেও 10 দিয়ে গুণ করো, 0 0 কেটে গেল। আর এবার এখানে 2 5 10, তাহলে এটা আসছে 25 টাকা, এটা আসছে 20 টাকা, এটা আসছে 3 টাকা। আনুপাতিক সমষ্টি কত? এখানে আসছে তোমার 48। চেয়েছি 50 পয়সার মুদ্রা, তাহলে আনুপাতিক সমষ্টি বেরিয়ে গেছে, আনুপাতিক ভাগার। 50 পয়সা আনুপাতিক ভাগার কত 25/48 ইন্টু 144। এবারে কাটাকাটি করে দাও, 4 12 48, 4 3 12, 4 6 24, 12 3 36, 25 3 75 টাকা। 50 পয়সার মুদ্রা আছে 75 টাকা। এভাবে প্রত্যেকটা মুদ্রা আলাদা আলাদা কত টাকার আছে বেরিয়ে করবো। খুবই দেখো একটা সহজ পদ্ধতি। তাহলে এখানে দেখো 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 4:1, আর 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 2:1। তাহলে এখানে দেখো একদিকে লেখো পিতা আর পুত্র, আমরা এখানে রেশিও পদ্ধতিতে অঙ্কটা সলভ করব। তাহলে 20 বছর পূর্বে রেশিও কত ছিল 4:1, আর 4 বছর পর, তাহলে 20 বছর পূর্বের থেকে 4 বছর পর মানে টোটাল 24 বছর, কত আসছে 2:1। তাহলে এখানে দেখো প্রথমে 4 আর 1-এর অনুপাতের পার্থক্য কত 3, 2 আর 1-এর অনুপাতের পার্থক্য কত 1। এদের সমান পার্থক্য নাই নিজেদের মধ্যে। এই নিজেদের সমান পার্থক্য আনার জন্য আমরা কি করব, একে 3 দিয়ে গুণ করব আর একে গুণ করব 1 দিয়ে। তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে 1 4:1, এখানে 3 দুগুণে 6 আর এখানে 3 1 3। তাহলে দেখো এই দুটো 20 বছর পূর্বের রেশিও আর 4 বছর পরে 4 বছর পরের রেশিও, দেখো দুটোর পার্থক্যটা সমান পাবো। 4 থেকে 6 কত বেড়েছে 2, 1 থেকে 3 কত বেড়েছে 2। তাহলে এই 2 একক মানেই আসছে টোটাল 24 বছর। এই 2 একক মানেই আসছে
টোটাল 24 বছর। তাহলে 1 ইউনিটটা কত? তাহলে 1 একক সমান আসছে 12 বছর। এরপর দেখো এই 12 দিয়ে যদি আমরা 4 বছর পূর্বের রেশিওকে গুণ করি, 12 4 48, আর এখানে আসছে 12, আর 20 করে যদি যোগ করে দিই, তাহলে বর্তমানে চলে এসছে পিতার বয়স 68 বছর। আবার যদি 20 যোগ করে দিই, বর্তমানে পুত্রের বয়স চলে আসছে 32 বছর। তাহলে এখানে অ্যান্সার চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স হয়ে যাচ্ছে 32।